আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার মেয়ের জ্বর, তাই আজকে সকালে নাস্তা বানাই নেই। পানি ভাত ছিল, পানি ভাত আর ডিম ভাজি করছি, ডিম ভাজি খাবো। তাই এই যে মেয়ের জন্য সুজি রান্না করছি, মেয়ে সেই সুজি খাবে না, এই ঘরে পলাই গেছে পাশের রুমে। তাই আমি এখানে যে বাসি তরকারি আসলো, মুরগির গোস্ত, সুজি রান্না করছি আর ডিম ভাজবো এখন। আর ছেলের বিরিয়ানি রয়েছে, ছেলে বিরিয়ানি খায় নাই। আর আমাদের পানি ভাত আছে, পানি ভাতের সাথে এই যে ডিম ভাজতেছি, ডিম দিয়ে পানি ভাত খাবো। নাস্তা বানাই নেই, মেয়েটার জ্বর আজকে, মেয়ের জন্য আগে একটু সুজি রান্না করে রেখে নিলাম। হ্যাঁ, তারপরে ডিমটা ভাজা নিতেছি। ডিমটা ভাজার পর এই পানি ভাতে দুটো মরিচও ভাজছি। পানি ভাতের সাথে মরিচ দিয়ে কে ডিম দিয়ে পানি ভাত খান জানাবেন কমেন্টস করে। আর আমি তো পানি ভাত, আমার এই গরমের ভিতরে পানি ভাতই ভালো লাগে। পানি ভাত ছাড়া আমার রুটি ভালো লাগে না, রুটি শুকনা লাগে, যে খালি পানি পিপাসা লাগে গরমের ভিতরে। তাই আমি এই যে পানি ভাতটা নিয়ে নিতেছি ছেলের জন্য আর আমার জন্য। তারপরে মেয়েকে সুজিটা হইলে আজকে জ্বর আসছে মেয়েটার, শরীর অনেক ঠান্ডা, বেলা ঘুমাইতে জানে, অনেক জ্বালা যন্ত্রণা করছে। তারপরে অনেক জায়গা ছিলাম আমি, ঘুম হয় নাকি। এখন এই যে পানি ভাতটা নিয়ে যেতেছি, ছেলেকে দিব আর আমিও খাবো। আর ছেলেকে আগে দিয়ে নিলাম। তারপরে যে মেয়ে শুয়ে আছে বাইর কাছে, ঘুমের থেকে উঠে চলে আসছে এই রুমে। ভাই ছেলে দিয়ে দিলাম আগে, আর মেয়ে যে এখন ভাই করতেছে, এখনো ঘুম ভাঙে নাই, উঠে কান্নাকাটি শুরু করে দেয়। আর আমার জন্য আর মেয়ের জন্য যে মেয়ের সুজি নিয়ে আসলাম, আর আমার জন্য ভাত নিয়ে আসলাম। দেখি মেয়েটাকে খাওয়াইতে পারি কিনা, আমার সাথে সাথে মেয়েকেও খাওয়াবো, দেখি খায় কিনা। আর খাওয়ানোর জন্য অনেক সমস্যা হয়, খাওয়াইতে গেলে কান্নাকাটি শুরু করে দেয়, বেশি খাইতে চায় না। 2-1 চামচ খাওয়ার পর আবার সেই কান্নাকাটি। তারপর অনেক কষ্টে 2-3 চামচ খাওয়াইলাম, তারপর চলে আসলাম রান্না করে। আজকে রান্না করবো পুঁটি মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে। তারপরে যে খাওয়ার পর বাকি খাওয়া বাকি ছিল, এগুলো আমি খেয়ে নিতেছি। আর এই যে ছেলে আমার সাথে একটু সাহায্য করতেছে, আর মেয়ে আবার ওই যে পাশের রুমে চলে যেতেছে, খাওয়াইতেছিলাম। এখন মেয়েকে ডাকলাম, মেয়ে আসে না, তাই আমি থাকতে খেলো, যেহেতু একটু জ্বর, সাথে মানুষের সাথে থাকলে ভালো লাগবে মনটা। আমি এগুলো রান্না করে চলে আসে এই যে মাছটা ধুয়ে নিলাম, তরকারিটা বসাবো। এর ভিতরে আবার মেয়ে কান্না করে উঠছে, আমি আবার দেখতে আসছিলাম যে মেয়ে কোথায় কান্না করতেছে। এখন দেখি না, এই যে গেটের সামনে আছে। আমি আবার দরজা খুলে দিচ্ছি, রান্নার সময় দরজাটা খুলে দিই, তাহলে গরমের হাওয়া বাতাস সব দিয়ে হয়ে যায়। মেয়ে জানি কী বলতেছে, পাশের রুমে উনি ভিতরে চলে গেছে, ওনার আপা আপা করে ডাকছে। তারপর আমি আবার চলে আসলাম রান্না করে এসে কড়াইটা বসাই দিচ্ছি তেল গরমের জন্য। পুঁটি মাছটা ভেজে নেবো আমি, ভাজার পর আমি যে রান্না করবো। ডাটা আলু দিয়ে মাছগুলো বড় ছিল, তাই আমি মাছগুলারে কড়াইতে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আমাদের তো গ্যাস নাই, প্রতিদিন আর কী বলবো, গ্যাসের সমস্যা, রান্না করতে খুব কষ্ট হয়। এই গ্যাসে তরকারিও মজা লাগে না, এত সুন্দর করে রান্না করি, তারপরে দেখা যায় মজা লাগে না। কিভাবে দিয়ে দিলাম কড়াইতে, কিভাবে মারছে তোমাকে, দেওয়ার পরে আমি কিভাবে মারছে তোমাকে তরকারিগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে মাছটা হইলে কিভাবে মারছে তোমাকে ভাইয়া, বসাই দেবো। ভাইয়া মেরে দিব না, তারপর মেয়ে আবার আমার সাথে আসলো রান্না করে। বাবা আসলে বলবা, হ্যাঁ আমি বললাম বাবা আসলে বলবা, তোমার ভালো লাগতেছে না? মেয়ে বললো হ্যাঁ জ্বর আসছে, ভালো লাগতেছে না। বাবা আসে, মেয়েকে কি করবো, মেয়েকে একটু সান্ত্বনা দিলাম। মেয়ে আমার কাছে বলতেছে বাবা আসলে বলে দিবা, হ্যাঁ মেয়ে বলতেছিল, তা বুঝিনি আমি কথা। আমি মেয়ের সাথে আবার কথা বলতেছিলাম, আর মনটা জানি ভালো লাগে। ও আবার ওই যে ওই রুমের পাশের ফ্ল্যাটের ওই যে ভাবির মেয়ে ওর সাথে খেলা করছে, তাই ওইটাই বলতেছে যে আপা চলে গেছে ঘরের ভিতরে, আর ও আবার চলে আসছে ঘরে আমার কাছে। ও আমার সাথে সাথে থাকে, ও বেশিক্ষণ একা থাকতে পারে না, একা থাকলে ভয় পায়, তাই আমার কাছে আবার চলে আসে। রান্নাঘরে আসছে, আবার চলে গেল। আমার মাছটা হয়ে গেছে, আমি মাছটা নামিয়ে ফেললাম। এখন তরকারিটা বসাই দেবো। এই যে আমার গ্যাস দেখছেন, একটু ঘ্যাস, এই গ্যাস দিয়ে কীভাবে কী রান্না করে
এই বাসায় অনেক সমস্যা গ্যাসের। আমি ওই অল্প অল্প গ্যাস দিয়ে আমি রান্না করতেছি, অনেক সময় লাগে এই গ্যাসে রান্না করতে। এখন আমি কড়াইটা বসাই দিয়ে কড়াইটা গরম হলে আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। আর এই যে মেয়ের জন্য শিঙি মাছ ভিজেছি একটা, মেয়েকে শুধু কষায় রান্না করবো মেয়ের জন্য, আলু দেবো না মেয়েকে। মেয়ের খাইতে চাইতেছে না, তাই একটু ঝোল ঝোল রাখবো। তরকারি কষাই নিতেছি, আলু ডাটা দিয়ে দিচ্ছি, মশলা কষানোর পর সব কিছু দিয়ে আমি কষাই নিতেছি আস্তে ভালোভাবে সেদ্ধ হয়। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে নিলাম। মেয়ে আবার আমার কাছে আসতেছে, মেয়ে শুধু আমার কাছে বারবার চলে আসে, কারণ ও আর একা থাকা ভাল লাগে না। ও ঘরের ভিতরে চলে গেছে, তাই ও বারবার আমার কাছে আসতেছে, শুধু বিচার দিতেছে যে আমাকে নেয় না, আপু ঘরের ভিতরে চলে গেছে, তুমি যাও আপুকে ডাক দাও। কিন্তু না, ও বারবার আমার কাছে আসতেছে, তাই আমি হ্যাঁ আসো। তাই আমি তরকারিটা গ্যাস নাই তো, তাই তরকারির পানিটা শুকায় না, আমি একটু ঝোল রাখবো। আচ্ছা খাও, তুমি খাও। এই মেয়ে আমাকে কেক খাওয়ানোর জন্য আসছে। আচ্ছা খাবো খাবো খাবো। এই যে তরকারি রান্না করতেছি আমি, দেখো না তরকারি রান্না করতেছি, এই যে দেখো পুঁটি মাছ, তারপরে আলু, তারপরে ডাটা দিয়ে খাবে। তুমি খাবে না? মেয়ে খাবে না, মেয়ে আমাকে যে কেক খাওয়ানোর জন্য নিয়ে যেতেছে। আমি রান্নাটা একটু ঝোল ঝোল রাখছি, ওই মাছটা একটু ঝোল রাখছি। আর ওদের মুরগির তরকারি আছে, ওই মুরগির তরকারিটা আমি ওদের দিব। আর এই যে মেয়ের সুজি তৈরি করে আছে, দেখি আর সুজিটা খাওয়াতে পারি কিনা, একটু গরম করে আবার সুজিটা নিয়ে যাবো। আর মেয়ের জন্য মেয়ে যে দেখেন সন্ধ্যার করে আমি নাচতেছে, এই যে মেয়েকে সন্ধ্যার সময় একটু চুলটা বেঁধে দিলাম। তারপরে মেয়ে নাচতেছে, গান শুনতেছে আর ও নাচতেছে, গানের সুরে সুরে তালায় তালায় নাচতেছে। তারপরে মেয়েকে সন্ধ্যার সময় একটু কিছু খাওয়াইলাম, কিন্তু খায় না। আর সুজিটা গরম করে দিলাম, খায় নাই। তারপরে আমি মেয়ের সাথে কথা বলতেছি, মেয়েকে একটু সময় দিতেছি, মেয়েকে আনন্দ দিতেছি, মেয়ের মনটা ভালো লাগে। ওর জ্বর হলে কী হবো, ও সুস্থ থাকে, ও মানে একজন শরীরে জ্বর থাকে, কি এনার্জি নিয়ে। মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়ে নাচতেছে, যে আনন্দ দিতেছি, থাকতে শরীরটা ভালো লাগবে। আনন্দ পাইলে কথা আমি মেয়েদের সাথে মানে হাতটা দিতেছি, আর মেয়ে নাচতেছে, কুমড়া নাচতেছে, মাশাল্লাহ নাচুক। আমি এখন ওই মেয়ের সাথে সাথে ওর হাততালি দিতেছি, মনটা নিজের কাছেও ভালো লাগতেছে। মেয়ে আনন্দ থাকলে মা বাবার কাছেও আনন্দ লাগে। তাই আর বাবা আবার চলে আসলো, নাস্তা নিয়ে আসছে, তারপরে যে মাটন বিরিয়ানি আনছে, এক জায়গায় গেছিল, সেখান থেকে সবার জন্য না খায়া আসলে সবার সাথে কোনো বাইরে কোনো খাবার খায় না, আমাদের সাথে শেয়ার করে খায়। তারপরে এই যে বড়ই আছে, বড়ই আচার খাবে, শুকনা বড়ই, সাইডে চলে গেছে ওখানে ঘুরতে। কলিকরা ছুটি হওয়ার পর, অফিস ছুটি হওয়ার পর মেয়ে আবার বলতেছে মিষ্টি কুমড়া বাবা আনছে, কলা দিয়ে হয়ে যেতেছে, বাবা আনছে। আবার এই যে বিরিয়ানিটাও দেখাইতেছে, যে কাচ্চি সুলতান, এটা নাকি নতুন হয়েছে না কি।